বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগত জানাই। আজ হল ১ অক্টোবর বুধবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কাটিগড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের, আহত একজন। কাটিগড়া চৌরঙ্গীর পেট্রোল পাম্প এলাকায় স্কুটি দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আরও একজন গুরুতরভাবে আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মসজিদ রোডের গ্যারেজ থেকে একটি টাটা কোম্পানির গাড়ি বের হয়ে পেছনের দিকে যাবার সময় জগদীশপুরের শুভদীপ দেব নামে এক যুবক স্কুটি নিয়ে আসছিলেন। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান শুভদীপ। তার সঙ্গে থাকা অনুপ নামে আরেক যুবক গুরুতর আহত হন। তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালাইন থেকে চৌরঙ্গী যাবার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি সেতু পার হয়ে দেবেন্দ্রনগরের দিকে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। এদিকে আলগাপুরে বজ্রপাতে মৃত্যু ঘটে এক তরুণীর। বজ্রপাতে মৃত্যু ঘটল এক তরুণীর মঙ্গলবার সন্ধ্যারাতে হাইলাকান্দি জেলার আলগাপুরের সার্কুলের অন্তর্গত বুড়ি ব্রিজটিস্টে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুন্নি রি নামের ৩২ বছর বয়সী এক যুবতীর মৃত্যু ঘটে। এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুম্ভীর গ্রামে। মঙ্গলবার বিকেলবেলা হঠাৎ করে তুফানের শিলচর কুম্ভীর গ্রামে এয়ারপোর্ট শিব কলোনির সার্বজনীন দুর্গাপুজো কমিটির পূজা মণ্ডপ ভেঙে পড়ে প্রতিমার ওপর। তুফানের পর গ্রামের সবাই এসে হাতে হাত লাগিয়ে মণ্ডপটি আবার পুনর্নির্মাণ করেন। তুফানে কারো কোনো ক্ষতি না হলেও মণ্ডপ ওঠানোর পর দেখা যায় দুর্গা প্রতিমার বাম হাত ও লক্ষ্মীর মাথা ভেঙে গেছে। কমিটির কর্মকর্তারা জানান, আমরা কারিগরকে খবর পাঠিয়েছি। তিনি আজ রাতের ভেতরে লক্ষ্মীর মাথা এবং দুর্গার হাত সারিয়ে তুললে আগামীকাল নবমী পুজো হবে। এদিকে ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত গোটা শিলচর শহর। স্থানে স্থানে ভেঙে পড়েছে পুজোর গেট, গাছ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গোটা শহর অন্ধকারে ডুবেছিল। মহা অষ্টমীর রাতে মণ্ডপে মণ্ডপে জ্বলেছে মোমবাতি। সড়ক অবরোধ মুক্ত করতে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী। পুজোর আনন্দের মধ্যেই চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু অসমের ৯ শ্রমিকের। উত্তর চেন্নাই তিরুয়াল্লুর জেলায় থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এতে ৯ জন শ্রমিক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। নিহত শ্রমিকরা অসমের বলে জানা যায়। ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, নির্মীয়মান একটি খিলান প্রায় ৩০ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে। বহু অভিবাসী শ্রমিক তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু ঘটে। ১০ জনেরও বেশি শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। আহতদের দ্রুত উত্তর চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু ঘটে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শহরবাসী, এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।